বলতে পারেন হুজুর এই লাইলাতুল কদরের এত দাম কেন, এত মর্যাদা কেন? কোরআন ও হাদিস রিসার্চ করলে যেটা আমরা পাই, আমরা যেটা বুঝতে পারি, লাইলাতুল কদর বরকতপূর্ণ হওয়ার পেছনে মোট 5টি কারণ আছে। 5 কারণে লাইলাতুল কদর এত বড় দামি। 5টা কারণে আল্লাহ রব্বুল আলামিন লাইলাতুল কদরকে এত দামি করেছেন, এত মর্যাদাপূর্ণ করেছেন, এত তাৎপর্যপূর্ণ করেছেন। 1 নম্বরের কারণ, কেন লাইলাতুল কদর একটা রাতকে আল্লাহ এত মর্যাদাপূর্ণ কেন করলেন, এত তাৎপর্যপূর্ণ কেন করলেন, এত বরকত আল্লাহ তাআলা এই একটা রাতে আল্লাহ কেন দিলেন? এর 1 নম্বরের কারণ হলো আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব মানবতার মুক্তির জন্য আসমানি 104খানা কিতাবের যে সেরা কিতাব পবিত্র কোরআনকে আল্লাহ তাআলা এই লাইলাতুল কদরেই নাজিল করেছেন। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। কোরআন নাজিল হয়েছে কোন রাতে বলেন তো? লাইলাতুল কদরে। কদরের রাতে আল্লাহ তাআলা পবিত্র কোরআনকে নাজিল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে এমন কি একটা সূরা আল্লাহ তাআলা এই রাতের ব্যাপারে আল্লাহ তাআলা আলাদা পার্সোনাল নাজিল করলেন। এমন কোনো দিন নাই যেই দিনের ব্যাপারে আল্লাহ তাআলা আলাদা সূরা নাজিল করছে। অন্য কোনো রাত নাই যেই রাতের বেলায় রাতের ব্যাপারে আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করলেন। কিন্তু লাইলাতুল কদর, কদরের রাত এত বড় তাৎপর্যপূর্ণ, এত বড় মর্যাদাপূর্ণ রাত, এই রাতের বেলায় রাতের ব্যাপারে আল্লাহ তাআলা একটা সূরা মুস্তাকিল একটা সূরা নাজিল করলেন এবং এই সূরার নামকরণ করলেন আল্লাহ তাআলা সূরাতুল কদর। জোরে কোন সুবহানাল্লাহ। এর দ্বারাই বোঝা যায় লাইলাতুল কদর অত্যন্ত দামি, অত্যন্ত তাৎপর্যপূর্ণ, অত্যন্ত মর্যাদাপূর্ণ। না হয়তো আল্লাহ তাআলা এই কদরের নামে সূরাও নাজিল করতেন না, এই রাতে আল্লাহ তাআলা কোরআনও নাজিল করতেন না। জোরে কোন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা হলো 1 নম্বরের কারণ লাইলাতুল কদর অত্যন্ত দামি হওয়ার। 2 নম্বরের কারণ লাইলাতুল কদর কেন এত দামি। লাইলাতুল কদর দামি হওয়ার আরেকটা কারণ হলো আল্লাহ তাআলা বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা বলেন এই লাইলাতুল কদর হলো 1000 মাসের চাইতেও উত্তম। জোরে কোন সুবহানাল্লাহ। 1000 মাস আপনি যদি কাবা শরীফের সামনে কাবাকে সামনে রাইখা, হজরে আসওয়াদকে সামনে রাইখা, রুকনে ইয়ামানিতে দাঁড়াইয়া, মাকামে ইব্রাহিমের মাঝ বরাবর মুলতাজিম বরাবর যদি আপনি কাবাকে সামনে রাইখা অথবা হাতিমে কাবার সামনে কাবাঘর সামনে রাইখা কাবাঘর দেখা একদিন আর 2 দিন নয়, 80 বছর 83 বছর 4 মাস আপনি দাঁড়ায়া ইবাদত করলে কাবার সামনে যদি আপনি 83 বছর 4 মাস দাঁড়ায়া ইবাদত, এমন ইবাদত যে ইবাদত আল্লাহ কবুল করেছে, এই 83 বছর 4 মাস দাঁড়ায়া কাবার চত্বরে কাবা দেখা ইবাদত করলে যেই পরিমাণ নেকি হইতো, আপনি যদি লাইলাতুল কদরে ইবাদত করতে পারেন আপনার আমলনামায় 83 বছর 4 মাস ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা প্রত্যেকের আমলনামায় দান করে দিবে। আল্লাহ তাআলা প্রত্যেক আমলকারী এই রাতে যারা আমল করবে তার আমলনামায় আল্লাহ তাআলা কাবার চত্বরে দাঁড়ায়া কাবার গেলাপ দেখা, আরে মুলতাজিমের সামনে, হাতিমে কাবার সামনে, হজরে আসওয়াদের সামনে, বাইতুল্লাহর সামনে দাঁড়ায়া যদি কেউ এইভাবে করে 83 বছর 4 মাস ইবাদত করে যেই পরিমাণ নেকি পাইতো, ওই পরিমাণ নেকি আল্লাহ তাআলা একই রাতেই তাকে দান করে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাইলে বলেন 1 রাত ইবাদত করলে আল্লাহ তাআলা 1000 মাসের চাইতেও বেশি নেকি দান করবে। তার মানে 1000 মাসে হয় 83 বছর 4 মাস। তার মানে এত লম্বা ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা যেই 1 রাতে দান করে, তাহলে বলেন এই রাতের মর্যাদা কম না বেশি? এই রাতের মর্যাদা অনেক বেশি। এটা আরেকটা কারণ। 3 নম্বর আরেকটা কারণে লাইলাতুল কদর এত বড় তাৎপর্যপূর্ণ। আল্লাহ তাআলার কোরআন বলে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই লাইলাতুল কদরে আল্লাহ রাব্বুল আলামিন হাজার রহমতের ফেরেশতা দিয়া জিবরাইল আমিনকে আল্লাহ তাআলা বাইতুল্লাহর কাছে পাঠায়।
সর্বপ্রথম জিব্রাইল আমিন, রুহুল আমিন মানে জিব্রাইল আলাইহিস সালাম। জিব্রাইল আলাইহিস সালাম হাজার হাজার রহমতের ফেরেশতা নিয়া তারপরে বাইতুল্লাহর কাছে আসে, হেরেম শরীফের মধ্যে আসে। বর্তমান যে কাবা ঘর, সহিহ হাদিসের মধ্যে আসছে, এই কাবার উপরে, কাবা ঘরের উপরে জিব্রাইল আমিন অবতরণ করে। জিব্রাইলের সাথে আছে হাজার হাজার লক্ষ কোটি রহমতের ফেরেশতা। এই জিব্রাইল আমিনকে আল্লাহ তাআলা 600 পাখা দিয়েছেন, 600 ডানা দিয়েছেন। আল্লাহ তাআলা জিব্রাইলকে বলে, জিব্রাইল কাবা ঘরের উপর একটা সবুজ পতাকা ওড়াও। জিব্রাইল আমিন, কাবার ছাদ কিন্তু আমাদের মতো এরকম পাকা ছাদ না, ওইটা অন্যভাবে বানানো। এই কাবার ছাদের উপরে জিব্রাইল আমিন সেখানে একটা পতাকা ওড়ায়। পতাকা ওড়ানোর পরে আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, এই পতাকার চতুর্দিকে ডান বাম সামনে পিছনে উত্তর পশ্চিম দক্ষিণ পূর্ব সমস্ত দিকে তোমার ডানা দিয়া গোটা পৃথিবীটাকে তুমি ঢাইকা দাও। জিব্রাইল আমিনের এত বড় ডানা, একটা ডানা যদি ছড়ায়া দেয়, একটা ডানার কারণে গোটা পৃথিবীটা ছায়া হয়ে যাবে, একটা সামিয়ানা একটা ছাদে রূপান্তরিত হবে। জোরে কন সুবহানাল্লাহ। জিব্রাইলের ডানা এত বড়, জিব্রাইল তুমি তোমার ডানাকে বিস্তীর্ণ করে দাও। কোন কোন হাদিস আসছে 2টা ডানা ছড়ায়া দিবে জিব্রাইল আমিন, কোন কোন হাদিস আসছে একটা ডানা ছড়ায়া দিবে, অথচ জিব্রাইলের আছে এরকমের 600 ডানা। জিব্রাইল আমিন যখন ডানাটা বিছায়া দেয়, আপনারা দেখেন বিভিন্ন সভা সমাবেশে, বিভিন্ন ওয়াজ মাহফিলে প্যান্ডেল করা হয়। এই লাইলাতুল কদরে আল্লাহ তাআলা গোটা পৃথিবীটাকে প্যান্ডেল বানায়া দেয়। প্যান্ডেল বানায় হলো জিব্রাইলের ডানা দিয়া, গোটা পৃথিবীটা আল্লাহ তাআলা জিব্রাইলের ডানা দিয়া প্যান্ডেল বানায়া উপরে সামিয়ানা বানায়া দেয়। এরপরে জিব্রাইলের নেতৃত্বে জিব্রাইল বলে, ও ফেরেশতারা তোমরা যাও, প্রত্যেক কায়েমকারী যে ব্যক্তি নামাজে দাঁড়ানো আছে দণ্ডায়মান ব্যক্তির কাছে যাও, তার মাগফিরাতের দোয়া করো, তার জন্য রহমত কামনা করো। জিকিরকারীর কাছে যাও, তেলাওয়াতকারীর কাছে যাও। দেখো আজকের রাতে কারা কারা ইবাদত করে, সমস্ত ফেরেশতারা ঘুইরা ঘুইরা সমস্ত মানুষের কাছে গিয়া গিয়া ইবাদতকারীর কাছে গিয়া গিয়া আল্লাহর পক্ষ থেকে সালাম দিতে থাকে আর তাদের জন্য রহমতের দোয়া করতে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। বলেন তো রহমত দেনেওয়ালা যিনি তিনি কে? আল্লাহুম্মা আনতাস সালাম। আমরা তো বলি শান্তিদাতা আল্লাহ, আল্লাহর কাছ থেকেই শান্তি আসে, রহমত আল্লাহর কাছ থেকে আসে। ওই দিক দিয়া ফেরেশতারা সব জায়গায় ঘুরে ঘুরে সমস্ত মানুষের কাছে গিয়া গিয়া শান্তির বার্তা সকল মানুষের কাছে গিয়া এই ফেরেশতারা সালাম দিতে থাকে, আল্লাহর পক্ষ থেকে সালাম দেয় এবং মাগফিরাত কামনা করে এবং তাদের জন্য আল্লাহর কাছে রহমত চাইতে থাকে। আল্লাহর কাছে যদি কোনো